তাহলে গত ক্লাসের তো আর কোনো সমস্যা নাই, তাই না? সবাই সিগনেচার অ্যাড করছেন? আমরা এখানে কম্পোজে গেলে আমাদের এরকম সিগনেচার শো করতেছে, তাই না? এখন যদি আমরা কোনো কিছু মেসেজ দিই সেগুলো চলে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক এইটা ইউজ করবেন, আমাদেরটা ইউজ করবেন, কারণ সে এজেন্সি খুঁজতে পারেন। তাকে বুঝাবেন যে আমি একটা এজেন্সির সাথে কাজ করি, আমি তার এজেন্সির টিম মেম্বার, এটা আমাদের ওয়েবসাইট, আমাদের এখানে পোর্টফোলিও আছে। আর সবারই এখানে পোর্টফোলিও অ্যাড করে নেবেন। আপনার ক্লাসগুলোতে দেখাবো কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয়। সবারই একটা করে পোর্টফোলিও অ্যাড করে নেবেন। হ্যাঁ, না এই যে এখানে যখন আমরা ওয়েবসাইট এসইও করব তখন অন্যজনের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সেগুলোতে এসইও করব। ওয়েবসাইট যদি কেউ খুলতে চান খোলা দেখাবো, বাট ওয়েবসাইটের জন্য ডোমাইন হোস্টিং পারচেস করতে হবে। যদি কেউ করে তাহলে দেখাই দেবো, সমস্যা নাই। না, ফ্রি ভাবে ওটা এসইও করা যায় না। তো যাদের পোর্টফোলিও লাগবে তারা এরকম পোর্টফোলিও ছবি দিবে, নাম দিবে, ফাইবারের যে ডিসক্রিপশনটা আছে সেটা পাঠিয়ে দিলে আমরা এখানে অ্যাড করে দেবো। আমাদের টিমে অ্যাড করে দিলে ক্লায়েন্টকে শুধু এই লিঙ্কটা, আপনার যে প্রোফাইলের লিঙ্কটা হবে সেই লিঙ্কটা এখানে বসাইতে পারেন, এখানে বসাই দিলেই হবে, অথবা লিঙ্ক থাকলেও কোনো সমস্যা নাই। এখানে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমি একটা টিমের সাথে কাজ করবো, টিম অনেক বড়, আমরা অনেক সময় কাজ করে থাকি। তো এটা যদি দেখেন তাহলে আপনাকে স্প্যামার মনে করবে না, আর যদি এখানে ওয়েবসাইট না দেন তাহলে স্প্যামার মনে করবে যে আপনার কোনো তো ওয়েবসাইটে নাই। তাই আমাদের এজেন্সি ওয়েবসাইট ইউজ করবেন, এখানে অনেক টিম আছে, ওই টিমের সাথে কাজ করবেন আস্তে আস্তে। এখানে অনেকগুলো দেখানো নাই, আরো লক করা আছে, ওটা আমরা যখন সবার প্রোফাইলগুলো কমপ্লিট হবে তখন এটা পাবলিশ করে দেবো। এটা কিভাবে করবেন সামনের পরবর্তী ক্লাসে বুঝাই দেবো। আপাতত উপরের এইগুলো এডিট করে রাখবেন। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, ভিডিও যায় না কেন? যায় না, চেক করো। আচ্ছা, এখন আমরা যদি এইভাবে যে মেসেজ করি তাহলে একটা সমস্যা আছে। এই সমস্যা, আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করি বা মেসেঞ্জারে মেসেজ করি তখন আমরা বুঝতে পারি যে আমার মেসেজটা ক্লায়েন্টকে গেল কিনা এবং ক্লায়েন্ট সেটা রিস করলো কিনা। যখন রিস করে তখন দুইটা টিক মার্ক ওঠে, যখন আমারটা যায় তখন একটা মার্ক ওঠে। বাট মেইলে তো এরকম ট্র্যাকার সিস্টেম নাই যে আমি মেসেজ দিলাম ক্লায়েন্ট দেখলো, দেখছে কিনা। তাহলে আমাদের তো এটা লাগবে, কারণ আমাদের বুঝতে হবে যে ক্লায়েন্ট কবে দেখছে মেসেজটা, আদৌ কি আমার মেসেজটা সিন করলো কিনা, তাহলে শুনে আমরা পরবর্তী স্টেপ মেসেজ দিতে পারবো। তো এইটা করতে হবে, কারণ এটা না করলে তো আমরা মেসেজ মার্কেটিং করতে পারবো না, কারণ সব প্ল্যাটফর্মেই আছে, ফেসবুকেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে। তাহলে মেইলে তো দেয় নাই, মেইলে যেহেতু দেয় নাই তা আমরা একটা পেইড সফটওয়্যার ইউজ করব। আপাতত পেইডটাকে আমরা ট্রায়াল ভার্সন ইউজ করব, যখন আমাদের মেইল লিমিট শেষ হবে তখন জিমেলগুলো চেঞ্জ করে নেব। তো সেই টুলসটা আমাদের আগে অ্যাড করতে হবে, নয়তো আমি এটা দেখতে পারবো না। ক্লায়েন্টকে যতই মেসেজ দেই আমরা দেখতে পারবো না আসলে কি সে রিস করলো কিনা বা দেখলো কিনা। তো এর জন্য আমরা একটা ট্র্যাকার ইউজ করবো, মেইল ট্র্যাকার। তো সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি মেইল ট্র্যাকার নামে, যে মেইল ট্র্যাকার টুলস। এই টুল সেটটা সেভ করে রাখবেন, এটা খুবই দরকার। এখান থেকে আমাদের যে গুগল ক্রোম এক্সটেনশন মেইল ট্র্যাকার, এটা ওপেন করব। জিমেল ট্র্যাকার ফর জিমেল, এগুলো গুগলে চার্জ দিলে পাওয়া যায়, বাট ওইগুলো কাজ করে না। এর জন্য আপনাদের এই শীট পেইড টুলস, যেন আপনারা অন্য অন্য টুলস ইউজ করতে গেলে যেন সমস্যা না হয়, এই জন্য বাছাই করা আপনাদের এই টুলসগুলো দেওয়া। তাই এই শীটটা খুব যত্ন রাখবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তো এখান থেকে আমরা কি করব, যে মেইল ট্র্যাকার এই টুলসটা, এই টুলটা ইউজ করবো, অন্য টুলস কাজ করে না, এই টুলসটা একটু ভালো কাজ করে। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে আমরা অ্যাড করে নেব আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমাদের এটা ভিতরে চলে যাবো, আমরা এখান থেকে একটু বাইরে নিয়ে আসবো ট্র্যাক সিস্টেম করার জন্য। তো এখানে এরকম আসবে যে বলবো আপনার জিমেল দিয়ে কানেক্ট করতে, অবশ্যই আমরা একটা জিমেল দিয়ে কানেক্ট করে নেব। তারপর পারমিশন চাইলে সবগুলো পারমিশন দিয়ে দিবেন, দিয়ে দিলে এরকম অ্যাকসেপ্ট হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তখন আমরা যদি মেইলে যাই, মেইলে এরকম আসবে অপশন, আমরা এখানে ক্লোজ করে যে রিলোড দেই,
না, এখানে আপনার অরিজিনাল মেইল থাকবে, প্রফেশনাল মেইল থাকবে, যেটাতে আপনি মেইল মার্কেটিং করবেন, এই মেইলটাতে অ্যাড করবেন এটা। তাহলে এটা দেখুন অ্যাড করার সাথে সাথে আমাদের এরকম অপশন আসতেছে। তো আমরা এখানে কানেক্ট করে নিই, আবারও কানেক্ট চাচ্ছে না। জিমেইলে দেখবেন এরকম একটা এক্সট্রা একটা ট্র্যাকার অ্যাড হয়ে গেছে, আগে যা ছিল না। এখানে যেমন প্রাইস বলতেছে, আমরা প্রথম অবস্থায় ফ্রিটাই ইউজ করি। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে আমরা কোথায় দেখতে পারবো? আমাদের মেইলে এক পাশে যেরকম চলে আসবে টিক টিক ফ্রি, তাই না? তাহলে এটা দেখে বুঝতে পারবো যে আমাদের ক্লায়েন্ট আমাদের মেইলগুলো চেক করছে কিনা। আগে দেখেন, পরে কাজ করেন। ভিডিও পাবেন, ভিডিও দেখে পরে ডাউনলোড করতে পারবেন। দেখেন, এই দেখান, পরে সে বুঝবেন না তো, আগে দেখেন তারপরে। তাহলে আমরা কি করলাম? মেইল ট্র্যাকার অ্যাড করলাম, তাই না? মেইল অ্যাড করতে ট্র্যাকার দেখতে পাচ্ছি। এই যে মেইলের ভিতরে একটা আসছে, যাদের নাই তারা মনে করবেন নাই, যারা যখন অ্যাড করবেন এটা অ্যাড হয়ে যাবে। এটা আমাদের আগে ছিল না। তো অ্যাড করার পর আমার এটা একটু সেটিং করে নিতে হবে। অবশ্যই 3টা সেটিং না করলে কাজ করবে না এই টুলস। তো আমরা এখানে যাব, ফ্রি ট্র্যাকারে যাব এবং সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে অনেক ধরনের ট্র্যাকিং সিস্টেম থাকবে। তো আমাদের যে নোটিফিকেশন এইটা দরকার, আমরা চলে যাব নোটিফিকেশন। প্রথমটা থাকবে, যেহেতু আমাদের এটা ইমেল সে ওপেন কখন করবে সেটা এটা টিক মার্ক থাকবে। আর এটা হচ্ছে ইমেল নট ওপেনিং 24 ঘন্টা, যারা 24 ঘন্টার মধ্যে কোনো মেইল ওপেন না করে সেটারও মেসেজ দেবে, বাট আমাদের দরকার নাই, এটা আনটিক করে দেবো। তারপর হচ্ছে রিওপেন, মানে লগ ইন টাইম, এটাও আমাদের দরকার নাই। আমাদের ডেলি রিপোর্ট দরকার নাই। তারপর ক্যাম্পেইন রিপোর্ট, এটাও দরকার নাই। সে মান্থলি আমাকে একটা রিপোর্ট পাঠাক, সমস্যা নাই। তাহলে আমরা 3টা অপশন অন করব। সে কোনো ক্লায়েন্ট যদি মেইল ওপেন করে তাহলে আমাকে একটা মেসেজ দিবে, নোটিফিকেশন দিবে। তারপর যে কোনো টাইমে ওপেন করলে আমাকে দিবে, আমার 24 ঘন্টারও দরকার নাই, 72 ঘন্টারও দরকার নাই, একদিন পরেও যদি সে ওপেন করে সে দেখাক, সমস্যা নেই। আমরা 24 ঘন্টাও দেবো না, 72ও দেবো না। তারপর এগুলো দরকার নাই, এগুলো ডেলিরও রিপোর্ট দেওয়ার দরকার নাই। ক্যাম্পেইন যেহেতু আমরা করবো না, ক্যাম্পেইন রিপোর্টও দরকার নাই। আর রিপোর্ট মানে মানে পুরো মাসে একটা মান্থ একটা সে ডাটা কালেকশনে রাখবে, সেটা রাখুক, সমস্যা নেই। তাহলে আমরা এই 3টা জিনিস টিকমার্ক দিয়ে রাখবো। সেটিং থেকে নোটিফিকেশন এটা অবশ্যই করে নিয়ে সেভ করব। সেভ করলে আমাদের এই 3টা সেটিং হয়ে যাবে, তখন এটা পারফেক্ট ভাবে কাজ করবে আমাদের মেইল ট্র্যাকারটা। তো আমরা এটাকে ক্লোজ করে দেই, আর আমাদের কাজ নাই। এখন আমরা চেক করি। এখন আমরা মেইল ট্র্যাকার যাওয়ার পর আমরা যে শিটটা আছে সেই শিটের মধ্যে বায়ারের যে মেসেজ আছে সেগুলো একটু চেক করে আসি, বায়ার কিভাবে মেসেজ দেবো আসলে। এই যে হাউ টু রিপ্লাই বায়ার মেসেজ, এটাতে ক্লিক করলে আমাদের বায়ারের মেসেজগুলো এখানে থাকবে। আচ্ছা, রিপ্লাই দেওয়ার পর বায়ারকে এই মেসেজগুলো দেওয়া যাবে। আমাকে খুঁজে বের করতে হবে, বায়ার মেসেজগুলো বের করতে হবে, এখানে দেওয়া আছে সেটাও। আচ্ছা, এই যে মেইল টেমপ্লেট যেটা, সেটি আমাদের বায়ার মেসেজের টেমপ্লেট, এটা ওপেন করি আমরা। আপনারা কি করবেন, এই লিঙ্কগুলো কপি করবেন, কপি করে আপনার নতুন একটা ট্যাবে কাজ করবেন সবসময়। তো এইটা হচ্ছে ইউটিউব এসইও অ্যান্ড এসইও প্রমোট, যেটা আমরা দেখাইছি, আমরা ভিডিও যে প্রমোট করছি সেই 2টার কাজ। এই 2টার কাজের জন্য এই মেসেজগুলো লিখতে হবে। যদি এখানে আপনাদের ফেসবুক মার্কেটিং হয় তাহলে এখানে কি লিখতে হবে? ফেসবুক ম্যানেজ অ্যান্ড ক্রিয়েট। আর এখানে যদি ইউটিউব ম্যানেজ নিয়ে কাজ করেন তাহলে ইউটিউব ম্যানেজার হিসেবে লিখবেন, এখানে নামটা শুধু চেঞ্জ করবেন। সাবজেক্ট, আসলে এই সাবজেক্ট দেখেই বুঝবে কোন ধরনের কাজ তাকে দিতে যাচ্ছি।
তো আমরা যখন একটা মেইল করি, মেইলে যাই, আমরা কম্পোজ থেকে সাধারণত মেইল করে থাকি, তাই না? দেখেন যে আমাদের এখানে টুলসটাও চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা থেকে বুঝতে পারবেন টুল অ্যাক্টিভ আছে। কম্পোজে যাবেন, কম্পোজে গেলে আমাদের এখানে সাব মানে টু আর সাবজেক্ট। আচ্ছা, টু বলতে আমরা যাকে পাঠাবো, যে মেইলটাকে পাঠাবো, ধরুন আমরা একটা লাইনকে পাঠাবো, তাহলে একটু বায়ার শিটে ঢুকতে হবে, তাই না? বায়ার লিস্ট, ফাইন্ডিং লিস্টে যাইতে হবে আগে। তাহলে এই যে বায়ারকে পাঠাবো, বায়ারে একটা মেইল থাকবে। বেশিরভাগ ট্রাই করব যে বিজনেস মেইল না নিয়ে আমরা ডাইরেক্ট মেইল ইউজ করা। কারণ বিজনেস মেইল নিলে কি সমস্যা হইতে পারে? কারণ একটা বিজনেস মেইলের আন্ডারে অনেক জব সেক্টর থাকে। যদি আপনি একটা অফিসে কাজ করেন, আপনাকে যদি মেইল করা হয়, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার সেকেন্ড বসের কাছে যাবেন, সেকেন্ড বস যাবে আবার ফার্স্ট বসের কাছে জানাইতে। তাহলে এটা লং টাইম সময় লাগবে আপনার কাছে কাজ আসতে। আর যদি ডাইরেক্ট মেইলগুলো পাওয়া যায়, সেগুলো কি হবে? সেগুলো শুধু ওনার হবে, ওনার মেইল হয়ে যাবে, তাহলে কি তার কাছেই শুধু। হুম। আর যদি এরকম বিজনেস মেইল থাকে, যে কোম্পানির নাম দেওয়া থাকে, ওয়েবসাইটের নাম দেওয়া হয়, সেগুলো হচ্ছে বিজনেস মেইল, অর্থাৎ একটা ওয়েবসাইট কোম্পানির মেইল। এই মেইলগুলো একটু মিক্স করে নেবেন, মানে 10টা অরিজিনাল মেইল নেবেন আর 10টা ওয়েবসাইট মেইল নেবেন। বেশিরভাগ ট্রাই করবেন মানে সিঙ্গেল মেইল নেওয়ার, গুগল বা ইয়াহু, তাহলে সমস্যা না। আর যেগুলো এই যে বিজনেস মেইল থেকে রেসপন্স পাবেন, সেগুলো আসলে ডিরেক্ট ক্লায়েন্টই পাবেন। কারণ ওগুলো আপনাকে টাকা ইনভেস্ট করার মতো তাদের অ্যাবিলিটি আছে, তারা একটা বিজনেস করতেছে, তারা অবশ্যই টাকা ইনভেস্ট করবে। তার জন্য দুই মেইলটা মিক্স করে নেবেন। হ্যাঁ, সবগুলো কালেক্ট করবেন, একটা জিমেইল কালেক্ট করবেন আর একটা ওয়েবসাইট মেইল কালেক্ট করবেন। দুই তিনটা থেকে যে কোনো একটাই নিয়ে, দুই তিনটা করলে ভালো, বাট অত সময় না দিয়ে যে কোনো দুইটাতেই করেন আপাতত। কারণ এখানে না দিলে তার অন্যান্য প্ল্যাটফর্ম তো আছেই, তাই না? এগুলো রেসপন্স না দিলে অন্যান্য তার যে কোনোটাতে রেসপন্স করবেই সে। যে কতটা না মানুষ মনে করেন, আমি জিমেল তো বাইরে মানুষ মানুষ বেশি ইউজ করে, আমাদের দেশে কিন্তু ইউজ করে না। যেমন হোয়াটসঅ্যাপ আমাদের দেশে বেশি ইউজ করে, যেমন ওইরকম যে কোনোটাতে গেলে রেসপন্স করবেই, তখন যে কোনো একটা না একটা অ্যাক্টিভ থাকবেই। আমরা মেল যাই, তো মেইলে যাওয়ার পর আমাদের যে বায়ারের মেইলগুলো হবে, সেই মেইলটা আমরা নিয়ে নেবো এইভাবে, তাই না? কপি করবো এইভাবে। কপি করার পর আগে অবশ্যই এগুলো করার আগে আপনার চ্যানেলটাকে ভিজিট করে নেবেন। বায়ারের চ্যানেলটা ভিজিট করে দেখতে হবে কেমন ভিউ, কেমন তার ভিডিও, চেক করে নেবেন সবকিছু। এখানে থাক, আমরা এখন মেইলের যে টেমপ্লেটে আছে সেখানে টুর জায়গায় কি হবে, ক্লায়েন্টের মেইল অ্যাড্রেস বসবে। যেমন যে যদি ভালো মেইল হয়, দেখেন তার ছবি অলরেডি উঠে যাচ্ছে, তার মানে এটা সঠিকভাবে কালেক্ট হয়েছে। অনেক সময় ভালোভাবে কপি করবেন, এই যে যাতে কপি করতে গেলে অনেক সময় স্পেস কাউন্ট হয়ে যায়, তখন কিন্তু মানে মাঝে মাঝে কাজ করতে চায় না মেইলগুলো। এখানে যদি স্পেস থাকে, এই স্পেস সব কপি হয়ে গেলে ওই যে মাঝে মাঝে মেইল ট্র্যাক করতে পারে না। এর জন্য এটা নোট প্যাডে নিয়ে তারপর দেখে নেবেন, এক কথায় দেখে সুন্দর করে, স্পেস যেন না থাকে, সুন্দরভাবে কপি করবেন। কপি করে এখানে বসাবেন। হ্যাঁ, এটা গেল মেইল। তারপরে সাবজেক্টের যায়, কি সাবজেক্ট হবে, যে কাজটা আপনাকে আপনি ক্লায়েন্টকে মানে মানে বুঝাইতে যাচ্ছেন যে তুমি এইটা বা তোমার এটা কাজ করতে হবে। সাবজেক্ট কি হবে? যে ইউটিউব চ্যানেল এসইও এন্ড প্রমোট ওয়ার্ক, তাই না? প্রপোজাল, চ্যানেল এসইও, ভিডিও এসইও সেম জিনিস। আমরা চ্যানেল এসইও দিলে ও ভিডিও এসইও বুঝবে, কারণ ভিডিও তো এসইও করতে হবে, চ্যানেল তো এসইও করা যায় না, ও ভিডিওর জন্য এসইও করবে। তাহলে আমরা এইটাকে কপি করে কোথায় নিয়ে যাব? আমাদের মেইলে। আমাদের মেইল এসে সাবজেক্টে যা বসায় দেবো। তারপর যে মেইল সেকেন্ডটা থাকবে, ইমেল বডি, অর্থাৎ ইমেলের উপরের অংশ, হ্যালো, এটুকু কপি করব। বডি বলতে মেইলের যে আমরা পাঠাই, এই যে বক্সে এই জায়গায় থাকবে এটা, তারপর ইন্টার দিয়ে তারপর আমরা নিচের গুলো কপি করে নেব। পুরোটাই কপি করে নিই আপাতত।
কপি করে আমরা মেইল বক্সে বসায় রাখি। আমরা প্রথমে যাই হ্যালো বার নেম, অর্থাৎ এখানে বার নেমটা বসবে। দেওয়া আছে ওই জায়গায় বার নেম কি ছিল, এটা ছিল তাই না, আমরা এটা পাইছিলাম। তারপর এই বার নেম যায় আমরা সুন্দর করে ওই বার নেমটা বসায় দেবো। এখানে অনেক সময় সমস্যা করবে, আপনারা অবশ্যই নোটপ্যাড ইউজ, তারপর কপি করে এখানে বসায়। তো এখানে আর এগুলো দরকার নাই, আমরা এখানে বার নেমটা বসায় দিয়ে একটু কমা দিতে পারি, ডট দিতে পারি, সমস্যা। গ্রেটিং অফ দ্য ডে, হোপ ইউ আর ডুইং ওয়েল, I am a professional digital marketing ইউটিউব SEO expert। এখানে যদি আপনারা ইউটিউব কন্টেন্ট নিয়ে করেন বা ম্যানেজ নিয়ে করেন তাহলে লিখবেন ইউটিউব ম্যানেজার এক্সপার্ট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর এক্সপার্ট, চেঞ্জ হবে। তারপর এখানে কি চ্যানেল নেম, তো আমাদের যে ফাউন্ডার চ্যানেলের নেমটা ছিল সেটা আমরা এখানে এর থেকে দেখে আমরা এখানে কপি করে বসায় দেবো। তাকে বলছে যে তোমার চ্যানেলের নেমটা এটা, তাই না? নোটপ্যাড ইউজ করবেন সবসময়। একবার বসাইছি এর জন্য এটা বোল্ড হচ্ছে না। চ্যানেল নেম হয়ে গেল ফাউন্ড সাম অন পেজ এসইও প্রবলেম, অর্থাৎ তোমার চ্যানেলে কিছু প্রবলেম পাওয়া গেছে, মানে তোমার এসইও রিলেটেড তোমার পেজে প্রবলেম আছে। তারপর মানে এই এসইও যদি তুমি করো তাহলে তুমি ভিউ ভালো পাবে, মানে সাবস্ক্রাইবার বেনিফিট পাবে। প্রবলেম কি প্রবলেম তার আছে, ইওর ভিডিও ভিউ ইজ নট অপটিমাইজ, অর্থাৎ তোমার ভিডিওতে কোনো অপটিমাইজ করা নাই, ভিডিও অপটিমাইজ করা নাই, সোশ্যাল এঙ্গেজমেন্ট করা নাই, সোশ্যাল আর একটা ফেসবুকের সাথে লিঙ্ক করা নাই, তোমার এই ভিডিওটা এসইও ফ্রেন্ডলি টাইটেল অপটিমাইজ করা নাই। তারপর কি ভিডিও এসইও, অর্থাৎ ভিডিওটাই এসইও ডিসক্রিপশন ফ্রেন্ডলি, মানে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন অপটিমাইজ করা নাই। হাইলি ভ্যালু র্যাঙ্ক ট্যাগ, যে র্যাঙ্ক ট্যাগ দেখাইছি না 5টা, মানে হাইলি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ইউজ করো নাই বা করা নাই, এর কারণে তোমার ভিডিওর স্কোর খুবই কম। ইফ ইউ ক্যান ফিক্স, তুমি যদি এই প্রবলেমগুলো ফিক্স করো তাহলে তাহলে তোমার ভিডিওগুলোর মোর বেশি বেশি ভিউ আসা শুরু হবে। তো ওই সেম কথাই বারবার এখানে, এটা এটা পরের এগুলো প্রথম থেকে এটা ইউর ভিডিও সোশ্যাল এঙ্গেজমেন্ট এরিয়া নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ তোমার যে ভিডিওটা আছে এটা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো লিঙ্ক করা নাই, লিঙ্ক মার্ক করা নাই, কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো লিঙ্ক এঙ্গেজমেন্ট করা নাই। হ্যাঁ শেয়ার করছি, তারপর ওই ডিসক্রিপশনে যদি কোনো লিঙ্ক ঢুকায় রাখি তাও, আবার যখন আমরা শেয়ার করছি একটা, ওই শেয়ার করার কারণে ওইটা লিঙ্ক এঙ্গেজমেন্ট হওয়া যায়, সোশ্যাল মিডিয়া নাই, অ্যাড করা নাই, এর কারণে এগুলো লিখছি, মার্ক করে দিচ্ছি। বাট এটার কাজ না, বাট তাকে বুঝাইছি যে তোমার এটা নাই, তোমার এগুলো নাই নাই দেখাইছি, দেখেই তো সে আমাকে অর্ডার দিবে বা কাজ করবে। তাকে যদি বলতাম আমি কাজ পারি আমাকে দাও, দিবে? তাকে বলতে হবে যে তোমার এই ভিডিওটা ভালো, তোমার তোমার ভিডিও কোয়ালিটি ইজ গুড, তোমার খুবই ভিডিও সুন্দর, বাট তোমার ভিডিওর যে স্কোর এসইও স্কোর এটা খুবই দুর্বল, স্কোরটা ভালো না। যদি তুমি এটাকে ফিক্স করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, টাইটেল অপটিমাইজ করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্ক করতে হবে, এসইও ফ্রেন্ডলি টাইটেল অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন অ্যাড করতে হবে, র্যাঙ্ক হাই ভ্যালুর র্যাঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। যদি তুমি এগুলো করো তাহলে ওভারঅল তুমি এসইও স্কোর ভালো হবে। আর যদি তোমার স্কোর ওভারঅল তো নট ভালো, মানে নট গুড, মানে তোমার স্কোর তো খারাপ। যদি তুমি ফিক্স করতে চাও তাহলে তুমি ভিডিও, তাহলে তুমি এই ভিডিওতে গ্রো করতে পারবে, মোর ভিডিও পাবে, আরো বেশি বেশি ভিডিও পাবে। ইফ ইউ ওয়েন আই ক্যান হেল্প ইউ টু ফিক্স, মানে তুমি যদি চাও আমি তোমার এটার জন্য সাহায্য করতে পারি বা ফিক্স করে দিতে পারি। তারপর তোমার প্রবলেম হচ্ছে ইউটিউব এসইও, তো আমি তো একজন এসইও এক্সপার্ট, তাই না?
আমি একজন এসইও এক্সপার্ট, আমি এটা নিয়ে কাজ করি। তো আই হ্যাভ এ বিগ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যদি আপনি এখানে লিখতেন আই হ্যাভ এ এসইও এক্সপার্ট, তাহলে সে বুঝতো না, স্পাম ভাবতো। অনেকেই তো এভাবে করে। আপনাকে বলতে হবে যে আই হ্যাভ বিগ, আমার বড় একটা কোম্পানি আছে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। আপনাদের যেহেতু নাই, এর জন্য এখানে আমার কথা বলবেন, আমাদের প্রতিষ্ঠানের নাম বলবেন। আমি এই প্রতিষ্ঠানে, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ওয়েবসাইট আছে, এটা বড়, খুব বড় একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটার মধ্যে আমি টিমে এসইওর কাজগুলো, প্রমোশনের কাজগুলো করে থাকি। তাহলে সে বিশ্বাস করবে যে না, তার একটা একটা বিশাল এজেন্সি আছে, তার ওয়েবসাইট আছে, সবই আছে, যে মার্কেটিং করে। তখন সে ওয়েবসাইটগুলো খুঁজে দেখবে, আমাদের ওয়েবসাইটগুলো ঢুকবে, ঢুকে দেখবে যে না, তার একটা টিম আছে, টিমে কাজ করে, তার এজেন্সি আছে। তখন ইফ আর ইফ আর ইউ ইন্টারেস্ট মাই সার্ভিস, এই যে সার্ভিসগুলো দিলাম, তুমি যদি আমার এই সার্ভিসে সন্তুষ্ট থাকো বা তুমি এই সার্ভিস তোমার প্রয়োজন হয়, ফুল ফ্রি টু সেন্ড অর মেইল। অর্থাৎ তুমি তোমার মানে যে যে আমাদের প্রপোজাল যেটা থাকবে, যে তুমি যদি এই কাজগুলো করতে চাও বা তোমার ভিডিও যদি ফিক্স করতে চাও এবং এসইও র্যাঙ্ক নিয়ে আগাইতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো টাইম, যে কোনো সময়। তাহলে তুমি মেইলেও মেসেজ করতে পারো, তাহলে তুমি একটা টাইম শিডিউল করে জুমের মাধ্যমে আমাকে মিটিং এর জন্য একটা টাইম মেসেজ দিতে পারো। তাহলে মেসেজও দিতে পারে, আবার শর্ট টাইমের জন্য। আর তাকে আবার এইভাবে বলবো না আপনার লং টাইম অনেক সময় নষ্ট করবো, এমন না। জাস্ট শর্ট টাইমের জন্য মিটিং করতে পারেন। আপনার যে কোনো একটা শর্ট টাইম পাইলে আপনি জাস্ট কথা বলা বা বা আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাকে বুঝিয়ে দিলেন, বা আমার ফেসটা দেখার জন্য, আমি আসলে রিয়েল না স্প্যামার, এটা চেক করার জন্য আপনারা করতে পারেন। সেটা বললাম, যেন স্প্যামার না বোঝে তার জন্যই বলে দিলাম যে আই হ্যাভ এ বিগ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আওয়ার টিম, অর্থাৎ আমার অনেক টিম আছে, মানে আপনার যে বন্ধু বান্ধব এরাই তো একটা টিম হবেন, আপনাদের একটা ব্যাচে টিম করে দেবো, ওই টিমে সবাই কাজ করবেন। তো ওই যে টিমটা হলো, তাহলে আপনারা তখন বলতে পারবেন যে না, আমরা একটা টিমে কাজ করি, আমাদের একটা বড় প্রতিষ্ঠান, সারা ওয়ার্ল্ডে আমরা এসইও সার্ভিস দিই, প্রমোট করি। তখন এই কথাগুলো বুঝতে পারবে ক্লায়েন্ট, মুগ্ধ হবে এবং আপনাকে কাজ দেবে। যদি আপনি নিজেই এই মার্কেটিং করেন, তাহলে আপনাকে কাজ দিবে না, কারণ আপনার কোনো এজেন্সি নাই, অভিজ্ঞতা নাই, পোর্টফোলিও নাই, দেবে না। এর জন্য এগুলো কথা বলে তাকে বলতে হবে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি একটা এজেন্সি চলাই, সেই এজেন্সির টিমে কাজ করি, আমাদের বড় প্রতিষ্ঠান, সেখানে আপনি চাইলে আমার সাথে ভিজিট করতে পারেন, চাইলে মেসেজ দিতে পারেন, অথবা চাইলে শর্ট টাইমের জন্য জুম মিটিংয়ে মিটিং ফিক্স করতে পারেন। আফটার মাই ওয়ার্ক আই উইল সাবমিট অল অফ মাই ওয়ার্ক প্রুফ। অর্থাৎ আমার যে কাজগুলো আপনাকে সঠিকভাবে ওয়ার্ক প্রুফ, আমি যে কাজগুলো করব সেটা আপনাকে এমন না যে মানে চুরি, মানে ফাঁকি দুকি দিয়ে আপনাকে দিব, এরকম না। আমার যখন কাজটা শেষ হয়ে যাবে বা শুরু হবে, আমার কাজটা কিন্তু সবসময়, আমার যে কাজের ওয়ার্ক প্রুফ সেটা আমি প্রতিনিয়ত আপনাকে জানাবো এবং এই দেব, আপনাকে সেন্ড করব। অর্থাৎ আমার কাজ আগে কিরকম ছিল বা আপনার কিরকম ছিল সেটার ওয়ার্ক প্রুফ আপনাকে দেখাবো। মাই ওয়ার্ক কোয়ালিটি ইজ গুড, অর্থাৎ মাই 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 ওয়ার্কটা হবে খুবই ভালো, এবং আমার প্রত্যেকটা ওয়ার্কের প্রুফটা আপনাকে সব সময় দেব, মানে কন্টিনিউ আপনার আগে কিরকম ছিল, এখন কতটা গ্রো হলো, পরবর্তীতে কি গ্রো হবে, কি কি কাজ করলাম, এই ওয়ার্ক রিপোর্ট আপনাকে প্রতিনিয়ত দেব। তারপর সে যদি ভালো চায়, গ্রো চায়, তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ, অর্থাৎ এখানে তার যে চ্যালেঞ্জ গ্রো করার জন্য, এটা কোথায় পাইছি, আমরা মূলত তাদের চ্যালেঞ্জ থেকে পাইছি। তার চ্যানেলে এই রিপোর্টগুলো আছে, তাই আপনাদের চ্যানেলে এইগুলো দেখার পর আমি আপনাকে মেসেজ পাঠাইছি। তো এখানে যা আছে তাই, আই এম ওয়েটিং ফর রিপ্লাই। তো এটা মেসেজ সেন্ড করলে কি বলবে যে আমি আপনার জন্য ওয়েট করতেছি, আপনি মেসেজগুলো দেন, আমার পরে রিপ্লাই দিন। তো এখানে থ্যাংক ইউ দেওয়ার পর এখানে আপনাদের নাম লিখে দিবেন, এখানে এর মধ্যে যার যে নাম আছে সেই নামটা সেটা এখানে বসায় দিবেন। বুঝা গেছে? এখানে আর কোনো প্রবলেম আছে কারো? মনে হয় নাই। আর এই যে এখানে একটা অ্যালার্ট আসবে, এখানে আপনাদের একটা মেসেজ আসতে পারে ট্যাম মেইলের, যেগুলো মেসেজ আসবে সেগুলো ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন অবশ্যই। এখানে কোনো যদি কোনো রকম বক্স আসে ট্যাম্প মেইলের, তাহলে কিন্তু কেটে দিবেন, হ্যাঁ।
বোঝা গেছে? এখানে বা এই সিগনেচারের নিচে এই মেইল থেকে হয়তো কিছু লেখা আসতে পারে, বাট ওটা সবসময় রিমুভ করে রাখতে হবে। কোনো কিছু বাড়তি কোনো মেসেজ থাকা যাবে না, আসতে পারে এখানে এই মেসেজে ফ্রি ইউজ করতেছে তো, এর জন্য 2-1 দিন শেষ হয়ে গেলে এখানে আসা শুরু হবে। ওইটা কন্টিনিউ দিয়ে যে একটু আগে আসছিল একটা, ওইটা কেটে দিতে হবে, কোনো রকম থাকা যাবে না, গেল। বাট এইভাবে মেসেজ দিলে মেসেজের কোনোদিনও রিপ্লাই পাবো না, আর একটা কাজ আছে সেটা করতে হবে। তো এখানে যেমন তার এটা পাঠাইলাম, তো এইটার আগে এই যে হ্যালো উইল, এইটার আগে তার একটা স্ক্রিনশট দিতে হবে যে তার চ্যানেলের। আমি যদি এখন নিচে স্ক্রিনশট দিই, যদি এইভাবে দিয়ে থাকে যে তোমার চ্যানেলের এই প্রবলেম আছে, তাহলে কিন্তু সে আর পড়বে না মেসেজগুলো, তাই না? আমি যদি এখানে একটা তার প্রুফ দেখাই যে তার একটা তোমার এই চ্যানেলে এই প্রবলেমগুলো আছে, তাহলে সে কি দেখবে? আমাকে কি করতে হবে, এই মধ্যে এটা অ্যাড করতে হবে, স্ক্রিনশটটা এখানে অ্যাড করতে হবে, যেন সে একটা তার মেইল দেখে বুঝতে পারে যেখানে সে কিছু বলতেছে, তাই না? তো আমরা সবসময় এখানে একটা স্ক্রিনশট অ্যাড করবো এই জায়গায়, একটু পরে যায় স্ক্রিনশটে। তো এখন তাকে এই যে সব দিলাম হামচুম তামচুম বললাম, এই দেখে সে বলবে না, এর জন্য তাকে রিপোর্ট দেখাইতে হবে, একটা স্ক্রিনশট দিতে হবে যে তোমার এই তোমার চ্যানেল, এই দেখো তোমার চ্যানেলে এই প্রবলেম। তাহলে সে বুঝতে পারে না, এই এই যে না, সে না তো আমার চ্যানেলে ঢুকে দেখছে এই রিপোর্ট, তাহলে সে বুঝবে, তাহলে তার সে আরো স্প্যামার ভাববে না। এরকম তো সবাই স্প্যামার এইভাবে মেসেজ করে। তো আমরা কি করবো, তার চ্যানেল ভিউ করবো, প্রথম যে লাস্ট ভিডিও, লেটেস্ট ভিডিও, যে লেটেস্ট ভিডিওতে ক্লিক মার্ক করে প্রথম 2টা ভিডিও চেক করে নেবো, বা প্রথম ভিডিওই, আর বাকি ভিডিও দরকার নাই। প্রথম ভিডিওতে যাবো, অ্যাড আসলে অ্যাড ক্লোজ করব। তাহলে এটা হচ্ছে তার ভিডিও, হয়তো কোনো ফিট ভিডিও নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তার ভিডিওতে স্কোর দেখবো। এখন আমাদের যে এটা টেমপ্লেট আছে, এটা দেখবো, সব কিছু দেখবো। হ্যাঁ, দেখার আগে আমাদের কাজ আছে, এই আবি জাবি গুলো বন্ধ করতে হবে। এই আজবি দেখালে সে বুঝতে পারবে না, এই যে উপর দিয়ে হাজি বাজি করতেছে না, এগুলো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে যে ফুল স্ক্রিন মোড করে নেবো। ফুল স্ক্রিন মোড, আজেবাজে সবগুলো হাইড হয়ে গেল না? আর এটা অবশ্যই আমরা কোয়ালিটি, ভালো কোয়ালিটি করে নেবো। ওনার যদি ভিডিও যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে করে নেবো। এটা ভিডিও কোয়ালিটি ভালো না। রিয়েল টর ভিডিও, ব্লগ ভিডিও, এগুলো সব নেবো। এটা ব্লগ ভিডিও ওনার, এখানে মেসেজ না দেওয়াটাই ঠিক, কারণ ওনার কোনো প্রোডাক্ট নেই, নিজে নিজে ভিডিও করে, তারপরেও দিচ্ছি, সমস্যা নাই। তো ওনার যে লেটেস্ট ভিডিও সেটাতেই যাই, এরকম একটা ভিডিও ওনার প্রথম দিকে এমন ভাবে যে স্ক্রিনশটটা, আচ্ছা এক লাইন ছাড়া যদি এক লাইনটা হইতো, ধরেন এই ভিডিওটাই আমরা যদি নিই কোনো সময়, তার আগে প্রথমে এই যে কোয়ালিটি অবশ্যই 180 করে নেবো, যেহেতু ওনার ভিডিওর কোয়ালিটি খুব খারাপ, মানে মানে লো ক্যামেরা বাজেট, হ্যাঁ, যাকে বলে। তো তারপরও মেইল দিয়ে টেস্ট করাই, বাট মেইলটা এটা দেওয়া মানে ঠিক হবে না, কারণ এই মেইলের বায়ারটা মনে হয় খুব বেশি এটা ইনাফ টাকা ইনভেস্ট করে না, ক্যামেরা বেশি একটা ভালো না, দেখে বোঝা যাচ্ছে। হুম, সমস্যা নাই, তারপরে দিয়ে দিতে আসে, সে যদি ইনভেস্ট করে সমস্যা নাই, করুক। তো আমরা আমরা কি করব, তার একটা, এখন আমরা কি করব, জুম করব, এটাকে জুম করে কাজ করবো আগে। হাবি জাবি সব উঠে গেল, তাই না? এমন ভাবে এই ফেসটা, যে ক্লায়েন্টের যে কোনো ভিডিও হোক, এমন ভাবে ফেসটা আটকানো যাবে না এখানে, যেখানে তার ছবিটা মুখ চোখ অন্যরকম হয়ে যায়, মুখ চোখ দেখতে অন্যরকম হয়ে যায়, মানে ভালো না, সেখানে স্টপ করা যাবে না। যেখানে তার চেহারা ভালো দেখা যাচ্ছে, তার ঠিক মতো পজিশন আছে, দাঁত বের হয় নাই বা বিভিন্ন ধরনের যেরকম, এরকম ভাবে কোনো ছবি নেওয়া যাবে না। এমন ভাবে নিতে হবে যেন তার কোয়ালিটি, মানে সেফ, মানে ভালো দেখা যাচ্ছে, তার ফেসটা ভালো দেখা যাচ্ছে, যে ধরনের ভিডিও বানাক ভিডিওটা ভালো দেখা যাচ্ছে। প্রথমে এটা ফিক্স করব, তারপর যে ভিডিও বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এগুলো ঢুকাই দেবো, এগুলো দরকার নাই, যে টেমপ্লেট আমাদের দেখানোর দরকার নাই। হ্যাঁ, টেমপ্লেটটা ক্লোজ করব।
টেমপ্লেটও দরকার নাই, এই যে সোশ্যাল এগুলোরও দরকার নাই, এগুলো হাইড করব। এসইওটা স্কোর রাখবো, এই যে 28 দিন এটারও দরকার নাই, এটাও আনহাইড করব। তাহলে আমরা কি কি রাখলাম? আর যে টিউব বাড়ি ওটা বন্ধ রাখতে হবে, যেটাতে আমি ক্লায়েন্টকে দেখো, তাহলে কিন্তু অনেকগুলো আসবে। বুঝা গেছে? তো আমাদের কি কি থাকবে? এগুলো থাকবে। এই যে টিউব বাড়ি, এটা যে প্রবলেম দেখাচ্ছে, তাহলে এটা আমরা রিমুভ করে দেবো অবশ্যই। এই আইডিতে এই আইডিতে টিউব বাড়ি রাখার দরকার নাই, অনেক সময় সমস্যা করে। এক কথায় যেন আপনার সাজালো গুছালো থাকে, অন্য কিছু না থাকে, যেন কোনো রকম প্রবলেম না শো করে এই জায়গায়। এখন আর দেখেন কোনো প্রবলেম নাই, তাই না? ইরোর নাই। হ্যাঁ, ইরোর নাই, কোনো ইরোর থাকা যাবে না এবং অপ্রয়োজনীয় জিনিস থাকা যাবে না। তো এখানে ফিক্স। তারপরে এগুলো আমাদের কি কি দরকার? ওভারভিউ দরকার নাই, টেমপ্লেটও দরকার নাই, সোশ্যাল ও দরকার নাই। আমাদের কি দরকার? এসইও, এইটা দরকার আমাদের, এটারও দরকার নাই। আমাদের কি দরকার? ভিডিও অপটিমাইজ দরকার, তাই না? এইগুলো দরকার। আর এটা চাইলে এটা থাক, সমস্যা নাই। এগুলোরও এই যে ট্যাগ, এগুলো দরকার আছে, কারণ এটা লাগবে, দেখাইতে হবে, এগুলো আমি অ্যাড করছি, তাই না? আর এগুলো দরকার নাই। তাহলে চ্যানেল নেম এটুকু থাকলেই হবে, আর এগুলো আর দেখাইতে হবে না। এখন মনে হচ্ছে না সাজানো গুছালো? হুম, না থাকে, ওটা না থাকে, সমস্যা নেই। ওটা যদি সরাইতে যায় তাহলে এটা টাইটেল কেটে যাবে, টাইটেল কাটা যাবে না। আর যে এগুলো হাইড করলে নিচেরটা হাইড হয়ে যাবে। আমার এই ঘড়িটা সরাই দিই। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে এখন আমার কোনো সব পরিষ্কার না, কোনো রকম কোনো বাইরের কোনো কাজ নাই। তাহলে বুঝতে পারবো না এক্সাক্ট আছে, গুছালো আছে। এখন কি করবো? স্ক্রিনশট নেবো, এখান থেকে স্ক্রিনশটে চাপ দেবো, ফুল এভাবে ধরে স্ক্রিনশটটা এতটুকু রাখবো, রাখলাম। এখন তাকে বুঝাইতে হবে, প্রথমে একটা একটা নিতে হবে, কাপ নিতে হবে। প্রথমে তার এসিও স্কোরটা বলতে হবে, এবার রেড মার্ক দিয়ে বলতে হবে তোমার এই যে এসিও, তারপর কি তোমার এটা ভিডিও অপটিমাইজেশন, আর এই যে তোমার ভিডিও ট্যাগ, এটা হচ্ছে ব্যাকা হওয়া যাবে না। ব্যাকা হলে এই সারিগুলো সমান থাকবে, হ্যাঁ, একটা এখানে আর একটা ওখানে, এরকম করা যাবে না। মানে সোজা, মানে সব লাইন যেন সোজা থাকে, মাথায় মাথায় সোজা থাকে। বুঝছে? আর এই যে চ্যানেলের নাম, চ্যানেল টাইটেল, এটা যে ভুল হয়েছে আমার, তাই না? তাহলে এটা ব্যাক যেতে হবে, সব সময় শুরু যেখান থেকে হবে সেখান থেকে নিতে হবে। এখন ঠিক আছে, এখন বোঝা গেল। তাহলে এইভাবে তাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে, অথবা এখান থেকে অ্যারো বাটন একটা নিতে হবে। এখন আপনার এই চ্যানেলটা এখান থেকে এভাবেও দেখাইতে পারো, এটা আমরা পরে যাচ্ছি, আর একটা কাজ আছে। আমরা এখান থেকে যাই, তো ওইভাবে তাকে দেখাইতে পারো তোমার এই চ্যানেলে এই ধরনের প্রবলেমগুলো আছে। হুম, এটা এখন কি করব? সেভ করব। সেভ যখনই করব, এই যেখানে সেভ, তখন যে ক্লায়েন্টের জন্য মেসেজ দেব, সে ক্লায়েন্টের জন্য আলাদা একটা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, কারণ পরবর্তী কিন্তু আমার মেসেজ পাঠাইতে হবে নাকি। তাহলে সেই নামের ফোল্ডারে রেখে দেবো, অর্থাৎ আমি একটা ক্লায়েন্ট ওয়ান নামে একটা মেসেজ রেখে রাখতেছি। আচ্ছা, নিউ ফোল্ডার হয়েছে, এরকমই থাক, নেম করে নিই। আচ্ছা, সি দিয়ে আপাতত সংক্ষেপে এক লিখে রাখি, ক্লায়েন্ট ওয়ান। তারপর এটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। এখন আমি এটা সরাবো কেমনে? মাউস উপরে দেখলে যে মাউসে কার্ভ বাটন আসবে, এখান থেকে জাস্ট চাপ দিলেই সরে যাবে। তাহলে এখন মানে একদম প্রফেশনাল ভাবে আমরা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর
আমরা মেইলে চলে যাব, মেইলে যাওয়ার পর সেম ভাবে এই যেটা আমরা এখন যদি অ্যাড করি, আমরা সাধারণত এইভাবে অ্যাড করি তাই না? এখানে যাই, অ্যাটাচমেন্ট ফাইল, তারপর ডেস্কটপ, তারপর এটা ধরে দেই, সরি কই, আচ্ছা ইমেজ। ডেস্কটপে যখন সেভ করছি এটা কোনো কি আকারে সেভ হলো? কোনো সেভ হয় নাই। এটা বাইরে সেভ হয়েছে ডেস্কটপে, পাওয়া যায় না কেন? আমরা সাধারণত এই যে অ্যাটাচমেন্ট থেকে, এখান থেকে আমরা জানতাম যে এইভাবে ছবি কাউকে পাঠাইতে হয় বা অ্যাটাচমেন্ট করতে হয়। C1 যে এটা পাঠালে এখানে কি হলো, অ্যাটাচমেন্ট হয়ে গেল তাই না? এভাবে পাঠালে কিন্তু ক্লায়েন্ট মেসেজ কোনোদিনও দেখবে না, কাজও পাবো না, তাই না? এভাবে পাঠালে আমরা সাধারণত সবাইকে, এভাবে পাঠালে ছবিও দেখতে পারবে না, লাস্টে পড়ে থাকবে। এভাবে আমরা কখনোই পাঠাবো না। আমরা চলে যাব এই উপরে, এক লাইন উপরে রাখবো, হ্যালো তোমার দিনটা খুব ভালো, আই ইফ ইউ ডুইং উইল, অর্থাৎ তোমার যে কাজগুলো এখানে আমরা যে দেখাবো সেটা আমরা এখানে পেশ করবো। অর্থাৎ এই যে মধ্যে ফাঁকা আছে, এই ফাঁকার বক্সে যে কোনো একটা জায়গায় মাউস রাখবো, রাখার পর আমরা এখান থেকে এই যে ইমেজ আছে না, ইমেজে যাব, ইমেজ থেকে আপলোডে যাব, ব্রাউজ যাব এবং এই ইমেজটাকে এখানে আপলোড করে দেবো। তাইলে দেখেন এখন কত সুন্দর রিপোর্ট হয়ে গেল না? এখন ক্লায়েন্ট যে মেসেজ ওপেনই করে সে বুঝতে পারবে আসলে না আমার এইগুলো প্রবলেম। আর আমি যদি আগের মতো করে এখানে আপলোড করে রাখতাম তাহলে ও জীবনেও চেক করতো না, দেখতোই না। যদি এইভাবে মেসেজ পাঠাই, তা আপনাকে যদি পাঠানো হয় আপনিও মেসেজ চেক করবেন বারবার, যে না কে আমার এই চ্যানেলে এই সমস্যা আছে, অবশ্যই এটা ফিক্স করতে হবে। তো এইভাবে মেইলগুলো পাঠাইতে হবে। একটা মেইল এখন এইভাবে দেখা যাচ্ছে তাই সময় লাগছে, আর যখন আপনি এগুলো মেইল করবেন তখন স্ক্রিনশটগুলো কালেক্ট করে রাখবেন, খালি ধুম ধরাকা পেস্ট করে দিবেন। আমি বুঝাইয়া দিচ্ছি তাই এত সময় লাগতেছে। আমি তো এভাবে একটা বুঝা বুঝা বলছে, তাই আপনি তো আর কাউকে বুঝাবেন না, খালি পেস্ট করবেন আর সেন্ড করবেন, পেস্ট করবেন আর সেন্ড করবেন। হ্যাঁ, আগে কালেক্ট করে রাখতে হবে। কি কালেক্ট করে রাখবেন? শুধু ইমেজটা, আর তো কোনো কালেক্ট করা নাই। হ্যাঁ, তো ক্লায়েন্টের ছবিটা একটা কাজ করতে পারেন, কালেক্ট করে এই বায়ার ফাইন্ডিং এর প্রত্যেকটা ফাইন্ডিং এর আপনি একটা ঘর করতে পারেন, অথবা আগে পিছে একটা ইনসার্ট করতে পারেন। এভাবে আগে পিছে একটা রো ইনসার্ট করতে পারেন, কলাম ইনসার্ট করতে পারেন। এই যে কলাম ইনসার্ট করে এইটার সাথে এখানে কি করতে পারেন, ছবিগুলো আপলোড করে রাখতে পারেন। এই ইনসার্ট থেকে পিকচার যদি থাকে তাহলে কি হবে, ভালো মতো কাজ করবে। ডেস্কটপে করে নেবেন, হ্যাঁ, এক্সেল অফলাইন সেটা করে নিন। এখানে করতে গেলে আবার আপলোড করতে হবে। প্রত্যেকটা ইমেজ স্ক্রিনশট গুলো রেখে দিবেন এটার আগে, তাহলে কি হবে, এখান থেকে ধরে ডাউনলোড করে ডাউনলোড করতেই হবে। একই সিস্টেম, এখানে করলেও যা ওখানে করলেও তাই, ফোল্ডার করে রাখবেন, সেই ফোল্ডার থেকে আপলোড করে দেবেন। এটা করতেই হবে, উপায় নেই। তো এরকম ভাবে তাকে সবগুলো প্রপোজাল দেওয়ার পর সব ঠিকঠাক থাকলে সেন্ড করা যাবে মেসেজ, সমস্যা নেই। এখন মেসেজ করলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আগে না আমরা এটাকে দেখার জন্য মেসেজটা চেক করে নেব। মেসেজ এটা তো পাঠাবোই, তার আগে এটা চেক করে নেব। আগে মেসেজটা চেক করে নিই আমরা। আমরা একটা মেইল একটা মেসেজ পাঠা চেক করে নেই যে আসলে আমার মেইলটা কোথায় যাচ্ছে। ওই যখন আমাদের মেইল নতুন থাকে, 5-7 দিন থাকে, তখন এই মেইলগুলো এই ইনবক্সে যায় না, তখন চলে যায় স্পামে। স্পামে চলে গেলে ক্লায়েন্ট আর খুঁজে পায় না, বা স্পাম মেসেজ কেউ খুঁজে বের করেও দেখে না। এই ইনবক্স ছাড়া মিন অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে চেক করবে না। এরকম আগে চেক করে নিতে হবে আমার এই মেইলটা রানিং আছে কিনা। এটা দেখার জন্য আপনারা অন্য একটা মেইলে মেসেজ করে দেখবেন যে আপনার ইনবক্সে যাচ্ছে কিনা। যদি ইনবক্সে না যায় তাহলে ওই মেইলের সমস্যা আছে, ওই মেইল চেঞ্জ করতে হবে, অথবা মেইলের বয়স হয় নাই মেসেজ পাঠানো। বুঝা গেছে? তাহলে এখন আমরা কি করব, একটা মেইল চেক করে নিই, দেখি আর একটা মেইলে
তো আমরা এখান থেকে মেইলটাকে কপি করে একটু চেক করে সেন্ড করে দেখে নেবো, টেস্ট করে নেবো অবশ্যই মেইলটাতে। আমরা এখানে টেস্ট করে নিই, আমাদের মেইলটা বসে এখন সেন্ড করে দেখি কি অবস্থা। সব ঠিকঠাক থাকলে সেন্ড করে দেবো। অবশ্যই এগুলো চেক করে দিন ক্লায়েন্টের নাম আছে কিনা অথবা কিছু এখানে নাম আছে কিনা। তারপর সেন্ডে ক্লিক করলাম, এই যে সেন্ড হয়ে গেল। আমরা এখন সেন্ড বক্সে চলে যাব, এখন চেক করব। দেখো আমি সেন্ড করছি, একটা টিক মার্ক উঠে গেছে না? হুম, তার মানে ঠিক জায়গায় গেছে, মেসেজটা পৌঁছাইছে বা আমারটা মেসেজটা সেন্ড হয়েছে, আমার থেকে মেসেজটা সেন্ড হয়েছে। কিন্তু সে এখনো দেখে নাই। কি লেখা রয়েছে, এই যে rahat.dhaka@gmail.com হ্যাজ নট রিড ইউর মেইল, তোমার মেইলটা এখনো পড়ে নাই। এখানে লেখা ওঠে নাই কখন রিড করছে বা কোন টাইমে ওপেন করছে, দেখে নাই। ধরো সে ক্লায়েন্ট দেখলো না, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এই ক্লায়েন্টটা রিড করে নাই, তাকে মেসেজ এখন দেওয়া যাবে না। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে দেখার পর রিচ করার পর তাকে 24 ঘন্টা পর আবার মেইল করব। প্রতিদিন যতদিন না রিপ্লাই না দেয় ততদিন কত ঘন্টা পর পর 24 ঘন্টা পর রিপ্লাই করো। বাট রিপ্লাই সিস্টেমটা আলাদা, এক লাইনের মেসেজ এইটা না, এই মেসেজ বারবার দেওয়া যাবে না। ওই ক্লায়েন্টকে একবারই মেসেজ দেওয়া হবে, এইটাই। ওই ক্লায়েন্টকে আর এই মেসেজ কোনোদিনও দেওয়া যাবে না। এর এগেনস্টে রিপ্লাই বলতে হবে যে ক্লায়েন্ট তোমাকে আমি একটা মেসেজ দিছিলাম, ওই ওই মেসেজটা কি দেখছো তুমি? মানে 24 ঘন্টা পর পর, যতক্ষণ না সে রিচ না করবে বা রিচ করলেও রিপ্লাই দিচ্ছে না, তাহলে তাকে বলতে হবে যে তোমাকে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিছিলাম, তুমি কি আদৌ মেসেজটা চেক করছাও? যে না চেক করে থাকে তাহলে মেসেজটা চেক করো, আমি তোমার জন্য ওয়েট করতেছি রিপ্লাইয়ের জন্য। এই মেসেজটা তাকে বারবার দিতে হবে 24 ঘন্টা পর পর, যতক্ষণ না সে রিপ্লাই না দেয়। দিবে একবার না একবার দিবে, বিরক্ত হয়ে একবার না দিবেই। 24 ঘন্টা পর আবার ডেইলি করা যাবে না, ডেইলি করলে আপনার ব্লক করে দিবে। 24 ঘন্টা বলতে একদিন পর, দেখা গেছে 24 ঘন্টা যতক্ষণ না হবে ওই ক্লায়েন্টে কোনো মেসেজ যাবে না। এইভাবে কয়দিন করব, ওই ক্লায়েন্টের পিছনে কয়দিন পরে থাকবো, মিনিমাম 15 দিন। সবগুলোতে ট্রাই করার পরও যদি রেসপন্স পাচ্ছি না, তাহলে ওই ক্লায়েন্ট নাই, তার মানে ক্লায়েন্ট মানে ভুল হয়েছে আমার কোনো কাজ, বা ইম্পোর্টে বা ওনার মেইল হয়তো বা মরে গেছে বা ধরনের কোনো প্রবলেম আছে। যখন 15 দিন হবে, 15 দিন একদার্সে করতে থাকলে অবশ্যই সে বিরক্ত হয় বা সে মেইলটা পাইলে সে দেখে আপনাকে জানাবে, অবশ্যই কিছু না কিছু সে বলবে। নাই সে কাজের জন্য ইন্টারেস্ট হবে, না হলে বলবে অন্যজনকে হায়ার করছি, না হলে একটু পর করবো বা 1 সপ্তাহ পর করবো, তাহলে ওই টাইমে আবার মেসেজ করতে হবে। মানে 15 দিন লাগাতার তাকে বলতে হবে যে আপনাকে একটা মেসেজ করছি, আপনাকে চেক করছেন, একটু দেখেন, দেখে আপনার জন্য আমি ওয়েট করতেছি। মানে যতদিন না সে রিপ্লাই না দিচ্ছে, অর্থাৎ 15 দিন, অর্থাৎ 1 মাস ওয়েট করবো একটা ক্লায়েন্টের জন্য। আর যেগুলো রিপ্লাই দিবে সেগুলো ক্লায়েন্ট পেয়ে গেছে, ওইগুলোকে টার্গেট করতে হবে আস্তে আস্তে। তাহলে আমরা কি পারলাম, যে একটা টুলসের মাধ্যমে বুঝতে পারতেছি, ট্র্যাক করতে পারতেছি মেইলগুলো। তাছাড়া কিন্তু ট্র্যাক করা যাবে না, করতেও পারবে না কেউ এইভাবে। তো এখন যদি আমরা ওই মেইলে ঢুকি, মেইলে এরকম রিফ্রেশ করলে তো আর ঢোকা হয় না, তাই না? ঢোকার পর দেখতেছি যে আমাদের কোনো মেইল নাই, মেইল আসতেছে না, এই স্পামে চলে গেছে, তাই না? স্পামে ঢুকছে না, যে স্পামে তো আগের মেসেজ আসছে, ডিলিট করে দিই। নাম ভুল করছি নাকি? কপি করলাম, এখানে মেইল তো পাঠাইছি রাহাত। মাঝে মাঝে নেটের প্রবলেম থাকে, এর জন্য লোড নেয়। আমাদের মেইলটা সেন্ড হয়েছে, তাই না? সেন্ড হওয়ার পর এখনো সে রিড করে না। রাহাত ঢাকা ভুল হয়েছে নাকি অ্যাড্রেস? অ্যাড্রেসটা হয়তো ভুল হয়েছে, রাহাত। আচ্ছা, এখন আসছে, একটু লেট হয় মানে সেন্ড যাওয়ার ঠিক জায়গায় মেসেজ যাচ্ছে, তার মানে ইনবক্স আসছে না, এই যে উপরে। এখন আমরা দেখি
যে আসলে এইভাবে সে যদি তার সাথে যদি চেক করে মেল যদি নাও ঢোকে, তাহলে কি এটা কি ফ্লাপ হয় আসলে? এই যে ফ্লাপ হচ্ছে না, তাই না? নট, মানে মানে সে রেসপন্স করে নাই বা দেখে নাই, তাই না? তার মানে সে দেখে নাই, তার মানে আমাদের ট্র্যাকারটা ঠিক মতো কাজ করতেছে। যে তার মেইলে যদি মেইল আসে সে যদি না দেখে, তাহলে কিন্তু কাজ করবে না। এখন যদি আমরা মনে করেন ক্লায়েন্ট এভাবে যা ক্লিক করলো, সে কি কি পাইলো প্রথমে? ইউটিউব চ্যানেল এসইও এন্ড ওয়ার্ক প্রপোজাল। কিরে আমার জন্য কি করছে? একটা ইউটিউবের প্রপোজাল দিছে। কি প্রপোজাল দিছে? আমরা যে এই ছবিটা নিচে অ্যাটাচমেন্ট করতাম, ও এত দূর যাইতোই না, এই যে যায় সে কেটে বের হওয়া চলে যাইতো, তাই না? যখনই দেখবি কে আমার ছবি কোথায় পেলো, কেন, কি করছে, তখন সেইগুলো পড়া শুরু করবে। যে আমার এই প্রবলেম, আমার এই ভিডিওতে প্রবলেম, আমার এই স্কোর নাই, জিরো, তারপর অমুক তমুক প্রবলেম আছে, এর কারণে আমি ভিডিও ভিউও পাচ্ছি না, আমার ভিউর সংখ্যা মাত্র এই এত ভিউ, একজন দুইজন তিনজন ভিউ। তাইলে সে ভালো মতো দেখার পর সে অবশ্যই আমাকে এইটার মাধ্যমে কন্টাক্ট করা শুরু করবে, তাই না? এই যে নাম্বার আছে, তারপর আমাদের যে মেল আছে, এগুলোতে সে রিপ্লাই দিবে। আচ্ছা দিক, আমরা মনে করলাম সে রিস্ক করছে, মেসেজ আমাকে দিল না, রিস্ক করলো পরে দিবে, সময় পাচ্ছে না তাই দিচ্ছে না। আগের গুলো কেটে দিই। তো সে রিস্ক করার পর এখন আমাদের ট্র্যাকারটা কাজ করতেছে কিনা আমরা আবার আমাদের ট্র্যাকারটা রিফ্রেশ দিয়ে দেখি আসলে সে কি করলো। এর দেরি হয় কাজ হইতে, মানে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে উঠে যাবে সে রিড কত টাইমে রিস্ক করছে, এখানে উঠে যাবে অটোমেটিক। এটা এখন দেখা যায়। হুম হুম। তো যেমন মেইল একটু পর আসলো না, ওরকম রিপোর্টটা একটু পর দেখাবে এখানে। রিসপন্স টাইম পাচ্ছে না, অনেক সময় নেট স্পিড থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এখানে সে আমি বুঝতে পারবো, পরবর্তীতে দেখতে পারবো এখানে টিকমার হয়ে গেছে এবং লেখা উঠছে হিজ রিড কত টাইম, মানে এত টাইমে সে রিচ করছে। যদি আপনি এক উইক হয় এক উইক লেখা আসবে, 2 উইক হলে 2 উইক লেখা, 1 মাস হলে 1 মাস লেখা উঠবে, সব এখানে লেখা চলে আসবে আস্তে আস্তে। সমস্যা নাই, এখানে দেখতে পারবেন। কিছু সময় যাক, না হলে হয়তো বা সেটিং এর কোনো সমস্যা হয়েছে, এটা চেক করতে হবে পরে। আগে আপনারা দেখেন আপনাদের মেইলে শো করে কিনা ট্র্যাকারটা। ঠিকই আছে। পরে আগামী ক্লাসে দেখবো এটার কি এত তাড়াতাড়ি সময় লাগে না তো। যেরকম প্রবলেম হয় আবার ইনস্টল করে আবার অ্যাক্টিভ করে নেবেন। আপনাদেরও দেখবেন আপনাদেরও কিরকম সমস্যা দিচ্ছে কিনা। এত সময় লাগে না, আমার একটা মেল আছে ওটা তো 2 মিনিটেই এখন ঠিক মানে উঠে যায়। দেখে আগামী ক্লাসে জানাবেন, হ্যাঁ? তাহলে এইভাবে কি করবেন, সবাইকে মেসেজ দিবেন। এখানে মেসেজ দেওয়ার অনেক নিয়ম বলেই দিলাম, এখানে শিটে দেখবেন আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে।
এখানে বায়ার লিস্ট পাইছি, তারপর মেইল কালেকশন পাইছি, সিগনেচার পাইছি, হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েট, ইমেল টেমপ্লেট, বায়ার মেসেজ দেখলাম। বায়ার মেসেজগুলো এখান থেকে কালেক্ট করতে হবে। যদি বায়ারকে মেসেজ দেয় তাহলে আপনারা এখান থেকে কিছু মেসেজ নিতে পারেন। হ্যাঁ, আপনাদের তো 200 ক্লায়েন্ট আছে অলরেডি কাজ, তাই না? ডেলিভারি রিপোর্ট আছে। আপনাদের এর মেসেজ দেওয়ার পর বা ফাইবারে ওনাকে যখন মেসেজ দিছে, মেসেজ দেওয়ার সময় যে এইরকম একটা পোর্টফোলিও তৈরি করতে হবে আপনাদের। আপনাদের যে ভিডিও ভিউ, মানে একটা চ্যানেলের ভিডিও ভিউ দেখাইতে হবে, তার 48 ঘন্টা আগে এরকম ছিল, তার 60 মিনিট পর এরকম দেখাইছে। তারপর কি তার যে কি কি ছিল এরকম দেখাইতে হবে আপনার। অথবা এই শিটটাকেই রিনেম করে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে মাই ওয়ার্ক পোর্টফোলিও, তাকে দেখাইতে পারেন যে সে পরবর্তীতে কাজ করার পর এরকম তার রেজাল্টগুলো সে এনে দিচ্ছে। তার এই যে এসইও স্কোর এগুলো সে ট্যাগ ভলিউম অ্যাড করছে, তারপর সেইভাবে এসইও করে এই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। এই এরকম একটা পোর্টফোলিও রেডি করবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে। যদি না পারেন কিভাবে রেডি করবেন? না একটা ওয়ার্ড পারেন না, ওয়ার্ডে স্ক্রিনশটগুলো অ্যাড করবেন এইভাবে। আপনারা যদি কোনো কাজ করে থাকেন কারো, আপনার নিজের চ্যানেলে এরকম একটা অ্যানালাইসে ঢোকার পর শুধু এরকম একটা স্ক্রিনশট নেবেন, রেড মার্ক করে দিবেন, দিয়ে দিবেন। না দিলে এটাই রেখে দিবেন যদি না পারেন। এগুলো একটা স্ক্রিনে যায়, যেমন চ্যানেল অ্যানালাইটিস, হ্যাঁ, ক্লায়েন্টের। অথবা আপনার আগে আপনারটা নিয়ে দেখবেন এভাবে পারেন কেন। আপনারটা নিয়ে রাখবেন, আপনারটা তো হবে না এত, তাই না? বাট আপনারটা আপনাকে নিজে একটা শিট বাইট করে রাখতে হবে, তাতেও কোনো সমস্যা নেই। সেজন্য তো বলছেন না পারেন তাহলে এটি ইউজ করবেন। এখন আমার একটা ক্লায়েন্টের অ্যানালাইসিস রিপোর্ট আছে এখানে, তাই আমি দিছি এইভাবে। বাট এটা আপনারা ভবিষ্যতে আপনাদের ক্লায়েন্ট যখন হবে তখন তো এইভাবে তাকে দেখাইতে হবে, তাই না? দেখাইতে হবে, এর জন্য এটা জাস্ট আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করবেন। বাট সবাই যদি একই ইউজ করে, একই ক্লায়েন্ট অন্যজনও যদি সেম মেসেজ দেয়, তাহলে কিন্তু ধরা খাবেন তখন। এর জন্য আপনাদের ক্লায়েন্ট নিজেরা জেনারেট করে নেবেন। না, ইউটিউব চ্যানেলের কোনো নাম দেখা নেই। আপনারা যখন পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করবেন তখন ওইটা রিপোর্ট কালেকশনে রাখবেন, বুঝা গেছে? আর যদি না থাকে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আপনাদের চ্যানেলের উপর স্ক্রিনশট নিয়ে নিয়ে ওয়ার্ডে এরকম রাখতে পারেন। যে অ্যানালাইসে একটা স্ক্রিনশট আছে, রেড কালার দিয়ে দিয়ে রাখছি কিন্তু আমি, এভাবে করে রাখতে পারেন একটা পোর্টফোলিও যাকে বলে। আপনাদের চাইছে না ওনাকে থেকে আগামীকাল ফাইবার মেসেজ দিতে, ওনাকে চাইছে নাকি পোর্টফোলিও দেখানোর জন্য। এরকম পোর্টফোলিও যদি আবার এটা নিয়ে ডাউনলোড করে এডিট করে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, মেসেজ দিছিলেন পরে হুম দিয়ে ক্লোজ করে দিতে, কম মারে দিতে মেসেজ দিয়েন। অথবা তার সাথে হয়তো সে
না, এইরকম ওয়ার্ক দিবেন। হ্যাঁ, কখনো আপনার পোর্টফোলিওতে আপনার কোনো নাম্বার বা আপনার চ্যানেলের নেম বা আপনার কোনো লোকেশন টাইপের কোনো কিছু থাকা যাবে না, বুঝা গেছে? যদি থাকে তাহলে কিন্তু এরকম ক্লোজ করে দেবে, ব্লকও দেবে, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিতে পারে। এটাই শীটের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে যে আপওয়ার্ক, এটা আপওয়ার্ক পোর্টফোলিও নামে দেওয়া আছে। এই যে 29 নাম্বার আপওয়ার্ক পোর্টফোলিও এটা দেওয়া আছে। বাট এইরকম পোর্টফোলিও এভাবে সাজাবেন, হ্যাঁ, এসইও করে। এই তো এইভাবে মূলত মেসেজ পাঠান, মেসেজ পাঠালে মেসেজ দিবে, মেসেজ দিলে রিপ্লাই দিবেন, মেসেজ দিলে রিপ্লাই পাইলে মনে করবেন অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি আছে। এইভাবে প্রতি মাসে 200টা মেসেজ দেন, 5-7টা কাজ পেয়ে যাবেন অনায়াসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। মেল মার্কেটিং, মেল পাঠানো বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এটা টুলসে মনে হয় সব প্রবলেম হচ্ছে আমার, বাট আপনারা দেখে আসবেন আগামী ক্লাসে যে আপনাদেরও কি প্রবলেম হচ্ছে কিনা। এখানে উঠতেছে না, বাট এখানে উঠে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই এটা করে আমাকে রিপোর্ট দেখাবেন যে আমি পাঠাইছি। মিনিমাম প্রতিদিনে 5টা 10টা করে পাঠাবেন।